ক্ষমতানা জনতা অবস্থা সংগ্রাম কোথায় কোথায় বাংলা ছাড়, কোথায় কোথায় বাংলা ছাড়। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, চাঁদাবাজের গতিতে আগুন জ্বালাও একসাথে, চাঁদাবাজের গতিতে, দালালদের গতিতে। আসসালামু আলাইকুম। এই বৃষ্টির মধ্যেও আপনারা দাঁড়িয়ে আছেন, আমরা দাঁড়িয়ে আছি আপনার শহীদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সেবাদাস, একদল দলদাস হাসিনার পক্ষে 100 জন 200 জনের বিবৃতি দিত। আজকে দেখলাম, আমি যখন হাসিনার বিরুদ্ধে, বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে কথা বলেছি, আজকে দেখলাম কালের কণ্ঠের সম্পাদক সে আরেকটা সংগঠনের পরিচয় ব্যবহার করে আমার বিরুদ্ধে সে বিবৃতি দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের মিডিয়ার ভাইয়েরা, অনেক মিডিয়ার ভাই রয়েছেন নিরলস ভাবে পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন, নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন, কিন্তু আপনার মতো পাটপাট, আপনাদের মতো দলদাস, আপনাদের মতো ক্রিকেট, আপনাদের মতো বিবেক বিক্রি করে দাও এই সাংবাদিকদের জন্য, এই বসুন্ধরার সাংবাদিকদের জন্য আজকে সকল সাংবাদিকদের ইমেজ আজকে ক্ষুণ্ণিত হচ্ছে। আপনারা বিবৃতি দিয়ে আমাদেরকে আটকাইতে পারবেন না, এই বিবৃতি দিয়ে আমরা থামবো না, আমরা এই মিডিয়ার সংস্কার করেই ছাড়ব, মিডিয়াকে মাফিয়া তন্ত্রমুক্ত করেই ছাড়ব। কালের কণ্ঠের সম্পাদক যিনি হয়েছেন, আমরা জানি 5 আগস্টের পরে আপনি কোন পদ থেকে আপনি সভাপতি হয়েছিলেন, এবং এই বসুন্ধরা গ্রুপ তার মিডিয়া বাঁচানোর জন্য আপনাকে উনি অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। এই হাসনাত আব্দুল্লাহরা থামবে না। আমরা মিডিয়ার স্বাধীনতা চাই, আমরা মিডিয়াতে চাই ফ্যাক্ট বেসড জার্নালিজম হবে। ধরে ধরে যেভাবে তারেক জিয়াকে, এই কালের কণ্ঠ তারেক জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে, এই মিডিয়া বেগম জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে, আজকে কালের কণ্ঠকে নিয়ে কথা বললে নাকি, বসুন্ধরাকে নিয়ে কথা বললে নাকি বিএনপি ভয় পেয়ে যায়। আপনারা কি কারো কাছে আপনাদের রাজনীতি বর্গা দিয়েছে? প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে সচেতন থাকতে হবে, সত্যকে সত্য বলতে হবে, বাপের ইনকাম নিয়েও প্রশ্ন করতে হবে। দুর্নীতি বিরোধী অভিযান শুরু হোক নিজের ঘর থেকে। তরুণ প্রজন্ম, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যায়, বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই, নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে পিছিয়ে দিচ্ছে। আমরা নির্বাচন দ্রুততম সময়ে চাই, আপনারা নির্বাচন পিছিয়ে দিচ্ছেন। আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের রথ তুলে আপনারা নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছেন। আমাদের নির্বাচন দিতে হবে, সংস্কার সহ নির্বাচন দিতে হবে। পাবনাবাসী, এই তরুণ প্রজন্ম, আপনারা সাক্ষী, পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে।